লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত ইয়াকুবের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত ইসমাঈলের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত ইব্রাহিমের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত শীসের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত ঈসা রূহুল্লাহর কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। এই রব্বুল আলামিন, আমি তোমার কাছে আরজ এটাই করি যে আমাকে এমন একটি মখসুস কালিমা শিখিয়ে দাও, যেই কালিমা না আদমের ছিল, যেই কালিমা না ইব্রাহিমের ছিল, যেই কালিমা না ইউসুফের ছিল, যেই কালিমা না হুদের ছিল, যেই কালিমা না ইব্রাহিমের ছিল, যেই কালিমা না ইসমাঈলের ছিল, যেই কালিমা না মূসার ছিল, যেই কালিমা না ঈসার ছিল। আমার জন্য তুমি একটি খাস এমন একটি কলেমাকে শিখিয়ে দাও, যার দ্বারা আমি তোমার প্রশংসা করব, যার দ্বারা আমি তোমার চর্চা করব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মূসা কালিমুল্লাহ শোনো শোনো, আদমের কালিমা হতে পারে, মূসার কালিমা হতে পারে, ঈসার কালিমা হতে পারে, কিন্তু এই কালিমার মধ্যে এমন ওজনি রয়েছে, এই কালিমার মধ্যে এমন ভারী রয়েছে, এই কালিমার এতটা মাকাম, এতটা মাকাম, এই কালিমাতে আমি এতটা মর্যাদা রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর সমস্ত জিনিস, এক কথায় আসমান জমিন, চাঁদ সূরজ সিতারা, লৌহ কলম আরশ কুরসিকে যদি এক দিকে রাখা হয় আর আমার কালিমাকে যদি অপর দিকে রাখা হয়, আমার কালিমার ওজনি ভারী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, বুঝতে পারা গেল যে কালিমা শরীফ, কালিমা শরীফকে যদি এক পাল্লাতে রাখা যায় আর আসমান ও জমিন, চাঁদ সূরজ সিতারা নক্ষত্র, প্রত্যেকটি পৃথিবীর বুকে যা জিনিস আছে, প্রত্যেকটি জিনিসকে যদি অপর পাল্লাতে রাখা যায় তো কালিমার ওজনি কি হবে? ভারী হবে। কালিমার এতটাই মাকাম। আল্লাহর নবী আকায়ে দো জাহাঁ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, এখনো অবস্থায় আমার নবী দো জাহাঁ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী রাসূল আসলেন। আসার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি হেলাক হয়ে গিয়েছি, আমি বরবাদ হয়ে গিয়েছি। নবী আমার বলেন, সাহাবী বলো বলো তোমার কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অত্যন্ত গুনাহতে মশগুল হয়ে গিয়েছি, আমি অনেক গুনাহ করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি বদি করে ফেলেছি। নবী আমার বলেন, হে আমার সাহাবী, শোনো শোনো, তুমি কি আসমানের তারার চাইতেও বেশি গুনাহ করেছো? আসমানের নক্ষত্রের চাইতেও বেশি গুনাহ করেছো? তুমি কি আসমানের তারার চাইতেও বেশি গুনাহ করেছো? সাহাবী রাসূল বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি আসমানের নক্ষত্রের চাইতেও বেশি গুনাহ করে ফেলেছি। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবী কে বলেন, হে আমার সাহাবী, বলো বলো তুমি কি সমুদ্রের ফেনার চাইতেও বেশি গুনাহ করেছো? ইয়া রাসূলুল্লাহ, আমি দরখতের পাতার চাইতেও বেশি গুনাহ করে ফেলেছি। নবী আমার বলেন, শোনো, তুমি কি আল্লাহর রহমতের চাইতেও বেশি গুনাহ করেছো? বেরাদারান মিল্লাত ইসলামিয়া, এই কথা যখন আল্লাহর নবীর সাহাবী শুনে ফেললেন যে আল্লাহর রহমতের চাইতেও বেশি গুনাহ করেছো, সাহাবী রাসূল চুপ হয়ে গেলেন, সাহাবী রাসূল খামোশ হয়ে গেলেন, সাহাবী রাসূল নবীকে আর কিছু বলতেছে না। আমার নবী বলেন, আমার সাহাবী, শোনো শোনো, তুমি যতই গুনাহ করো না কেন, তুমি আসমানের নক্ষত্রের চাইতেও বেশি গুনাহ করো না কেন, তুমি সমুদ্রের ফেনার চাইতেও বেশি গুনাহ করো না কেন, তুমি দরখতের পাতার চাইতেও বেশি গুনাহ করো না কেন, তুমি একবার পড়ে নাও কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমার সমস্ত রকমের গুনাহ খাতা আল্লাহ তাআলা মোচন করে দেবেন। শুধু একবার পড়ে নাও কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কি হবে? আল্লাহ তাআলা তোমার সমস্ত রকমের গুনাহ খাতাকে, সমস্ত রকমের গুনাহকে আল্লাহ তাআলা maaf করে দিবেন। ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, সাইয়্যিদুত তাইফা হযরতে জুনাইদ বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হজের জন্য মক্কা শরীফ সওয়ারিতে চেপে রওনা দিলেন। হযরতে জুনাইদ বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার সওয়ারি
মক্কাতুল মুকাররমাতে যাবে কি সেই সাওয়ারি ভুল করে কুস্তুনতুনিয়ার দিকে চলে গেছে। যখনই কুস্তুনতুনিয়া শহরে পৌঁছেছে, সেই জায়গাতে একটি বাদশাহ ছিল, যেই বাদশার একটি খুব সুন্দর রমণী ছিল, কন্যা ছিল, বেটি ছিল, দেখতে খুব সুন্দর, হাসিন ও জামিল। কিন্তু সেই বাদশার বেটি এমন অসুস্থর মধ্যে রয়েছে যে তার এলাজ করার জন্য পৃথিবীর কোনো ডাক্তার নেই যে তার এলাজ রোগকে আরোগ্য করতে পারে, তাকে সুস্থ দিতে পারে। ব্রাদারানে মিল্লাত ইসলামিয়া, এমন কোন হাকিম ছিল না, এমন কোন ডাক্তার ছিল না, এমন কোন তাবিব ছিল না। ব্রাদারানে মিল্লাত ইসলামিয়া, বাদশা বড় পেরেশানি অবস্থায় ছিল যে আমি যদি একটি ভালো হাকিম পেতাম, ভালো ডাক্তার পেতাম, তো আমার কন্যার ইলাজ করে আমি কি করতাম, তাকে সুস্থ দিতাম। ব্রাদারানে মিল্লাত ইসলামিয়া, যখন হযরতে জুনাইদ বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু কুস্তুনতুনিয়া শহরে পৌঁছালেন, দেখলেন কুস্তুনতুনিয়া শহরে বড় হুজুম লেগে আছে, ভিড় লেগে আছে এক জায়গাতে। হযরতে জুনাইদ বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ভিড় দেখে কাউকে জিজ্ঞাসা করেন যে এই জায়গাতে ভিড় লাগার কারণ খানা কি, কি কারণে এই জায়গাতে মানুষ ভিড় লাগিয়ে আছে? তো সাইয়্যিদনা জুনাইদ বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন যে হুজুর, এই জায়গাতে একটি বাদশা আছে, যেই বাদশার কন্যা অত্যন্ত অসুস্থ, আজ পর্যন্ত কোনো ডাক্তার তাকে এলাজ দিতে পারেনি। ডাক্তাররা নাকি বলে এর এলাজের কোনো ওষুধই নাই, তাবিবরা বলে এর এলাজের কোনো দাওয়াই নেই। তার জন্য সেই বাচ্চার কন্যা, সেই বাদশার কন্যাকে দেখার জন্য বড় হুজুম লাগিয়েছে, বড় ভিড় লাগিয়েছে। সাইয়্যিদনা হযরতে জুনাইদ বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু গুটি গুটি পায়ে আস্তে আস্তে বাদশার শানদার মহলে প্রবেশ করলেন। যখনই বাদশার ঘরে প্রবেশ করলেন, বাদশার ঘর থেকে আওয়াজ আসতে লাগলো, এ সাইয়্যিদুত তাইফা, এ জুনাইদ বাগদাদি, আমি জানতাম যে তুমি এই রাস্তাতে কখনোই আসবে না, কিন্তু তোমার জন্য আমরা অপেক্ষা করে আছি। তোমাকে আল্লাহ তাআলা এই পৃথিবীর মাখলুকের মাসিহা করে পাঠিয়েছে। অতএব এ জুনাইদ বাগদাদি, আর দেরি করো না, তুমি আগে বাড়ো। ব্রাদারানে মিল্লাত ইসলামিয়া, সাইয়্যিদনা হযরতে জুনাইদ বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গুটি গুটি পায়ে আস্তে আস্তে যখন বাদশার দিকে যায়, বাদশা তখন হযরতে জুনাইদ বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে যেন নজরে নজরে দেখতে থাকে। হযরতে জুনাইদ বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ বাদশা, চলো 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 চলো, তোমার সেই বেটির কাছে আমাকে নিয়ে চলো, যেই তোমার বেটিকে আজ পর্যন্ত কেউ ওষুধ দিতে পারেনি, কেউ এলাজ করতে পারেনি, পৃথিবীর বুকে এমন কোন ডাক্তার পয়দা হয়নি, এই কথাই আমাকে মানুষেরা শুনিয়েছে। তবে চলো বাদশা, তোমার কন্যাকে আমি অবশ্যই অবশ্যই সুস্থতা দিব, আল্লাহ তাআলা তোমার কন্যাকে রোগ থেকে আরোগ্য করবে। বাদশা জাহাপানা বলে, এ জুনাইদ বাগদাদি, শোনো শোনো, আজ পর্যন্ত আমার বেটির ইলাজ করার জন্য পৃথিবীর বুকে কোনো ওষুধ পয়দা হয়নি। সাইয়্যিদনা জুনাইদ বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাদশার কন্যার দিকে যায়, বাদশার কন্যা হযরতে জুনাইদ বাগদাদিকে বারবার চেহারার দিকে দেখতে থাকে। হযরতে জুনাইদ বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ বাদশার বেটি, তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখনই এই কথা বলেছেন, এ বাদশার বেটি, তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখনই এই কালিমা পড়েছেন, ব্রাদারানে মিল্লাত ইসলামিয়া, তার এমন একটি রোগ ছিল যার হাতের মধ্যে জঞ্জির দিয়ে বাঁধা ছিল, পায়ের মধ্যে বেড়ি লাগানো ছিল, এবং সে এত অসুস্থ যে উঠতে পারতো না। যখনই কালিমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন পাঠ করেছে, সঙ্গে সঙ্গে হাতের জঞ্জির খানা ভেঙে গেল, ছুটে গেল, পায়ের বেড়িয়া খুলে গেল, এবং সেই বাদশার মেয়ে
চট করে উঠে পড়লো, দাঁড়িয়ে গেল। বাদশা আশ্চর্য হয়ে গেল, বাদশা তাজ্জুব হয়ে গেল, বাদশা আশ্চর্য হয়ে হযরতে জুনাইদ বাগদাদির দিকে টকটকিয়ে দেখতে আছে, নজর লাগিয়ে দেখতে আছে। বাদশা জাহাপানা হযরতে জুনাইদ বাগদাদিকে বলে, এ জুনাইদ বাগদাদি, তুমি তো আমার কন্যার রোগকে আরোগ্য করলে, আমার কন্যার শিফায়াব হলো, আমার কন্যার তন্দুরস্তি হলো, রোগ দূর হয়ে গেল, কিন্তু এ জুনাইদ বাগদাদি, আমার ভিতরে যে কুফরের রোগ আছে, আমার ভিতরে যে আঁধেরা রয়েছে, আমার ভিতরে যে দালালত গুমরাহি রয়েছে, সেই গুমরাহিকে দূর করে তুমি আমাকে তাড়াতাড়ি করে কালিমা পড়িয়ে দাও এবং মুসলমান বানিয়ে দাও। ব্রাদারান মিল্লাত ইসলামিয়া সাইয়্যিদনা জুনাইদ বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, সেই বাদশাকে পর্যন্ত কালেমার বদৌলতে, কালেমার সদকায়ে তুফাইল তার বেটিকে তো সুস্থ করলেন এবং বাদশাহকেও মুসলমান বানালেন। আমার মরণ কখন আসবে কেউ তো জানে না, আমার মরণ কখন আসবে কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যেও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুলে যেও না। আমার মরণ কখন আসবে কেউ তো জানে না, আমার মরণ কখন আসবে কেউ তো জানে না। এই দুনিয়ায় সারা জীবন থাকার জায়গা না, আর অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। এই দুনিয়ায় সারা জীবন থাকার জায়গা না, আর অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। সবাই রেখে তোমায় চলে যাবে, সঙ্গে হবে না, সবাই রেখে তোমায় চলে যাবে, সঙ্গে হবে না। আমার মরণ কখন আসবে কেউ তো জানে না, আমার মরণ কখন আসবে কেউ তো জানে না। তোমার আমার কে আপন একটু ভাবনা, আর যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। তোমার আমার কে আপন একটু ভাবনা, আর যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। আর সেই নবীজির দিদার পেতে চলো মদিনা রে ভাই, সেই নবীজির দিদার পেতে চলো মদিনা। আমার মরণ কখন আসবে কেউ তো জানে না, আমি চলে গেলে আমায় তোমরা ভুলে যেও না। আমার মরণ কখন আসবে কেউ তো জানে না। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, আর দেখবো যারে তিনি হলেন শাহে মদিনা। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, আর দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। রে ভাই শাহে মদিনা, রে ভাই বুঝবো কখন নবী বিনে আপন কেহ নাই। রে ভাই বুঝবো কখন নবী বিনে আপন কেহ নাই। আমার মরণ কখন আসবে কেউ তো জানে না, আমি চলে গেলে আমায় তোমরা ভুলে যেও না। আমার মরণ কখন আসবে কেউ তো জানে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কি ব্যাপার গো, বাগিচা বাড়িতে লোক নাই নাকি? লোকজনে যে আসছে না, প্রত্যেকটা বাড়ি থেকে যদি একটা করে সদস্য উঠে আসে তো এই মহরম টলিতে জায়গা দেওয়া যাবে না। যেরকম মহরমের দিনে এখানে সাপ খেলা হয়, জায়গা দেওয়া যায় না, তাই তো?
ঘোড়া দেওয়া হয়, মুড়ি ছিটা হয়, পয়সা ছিটা হয়। হ্যাঁ, তো এখানে জায়গা দেওয়া যায় না। এখানে যদি বাইস্কোপ খেলা লাগানো হয় তো জায়গা দেওয়া যাবে না। কিন্তু আজকে নুরানি মাহফিল, নবীর মাহফিলে আজকে মনে হচ্ছে দু চারটা লোক, হ্যাঁ, ইনারা সব মসজিদ থেকে নামাজ পড়ে সেখানে বসে গিয়েছে। তাও হয়তো বাড়ি থেকে ফোন করলে হয়তো চলে যাবে, কোনো ঠিক ঠিকানা নাই। মা ও বোনেরা, জলসা পুরুষরা শুনবে না, জলসা মহিলারা শুনবে ইনশাআল্লাহ। আর এলাকাতে যত জীবনী জলসা হয়, প্রত্যেকটি জীবনী জলসা কামিয়াব হয় আমার মা ও বোনদের দ্বারাতেই। তারাই তাদাতে গুণ দিতে বেশি আসে। আমল করুক আর না করুক, কিন্তু জলসাটা পছন্দ করে শুনে। আর যে মৌলবীর সুর তাল বেশি ভালো হয় ওই মৌলবীর বেশি শুনে। ব্রাদার, প্রত্যেকটি ভাইদের কাছে অনুরোধ থাকবে যে এই আপনার কব্বরগাহ আলীপুরে মহরম টলিতে আমাদের ওক্তিয়া মসজিদের উন্নতি কল্পে 2 রাত্রি ব্যাপী যুবক ভাইরা জালসা লাগিয়েছেন। আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা এই জালসাকে কমসে কম এসে কামিয়াব বানান। প্রায় সময় হয়তো 10টা পেরিয়ে গেল, কিছুক্ষণের মধ্যে হয়তো আপনাদের চাহিদা বক্তা হযরত আজিজুর রহমান কালিমি সাহেব আসবেন। উনি এই জায়গাতে আজকে নতুনই আসবেন, এই দিকে উনি আসেননি। আমি উনাকে প্রথম আজকে এই মাহফিলের জন্য মাদু করেছি, দাওয়াত দিয়েছি। আলহামদুলিল্লাহ, তিনি খুব সুন্দর জীবনী করেন এবং ওনার মাহফিলে হাজার হাজার মানুষের ভিড় হয়, হুজুম হয়। খুব সুন্দর সুন্দর নাতিয়া কালাম, ছন্দ, গজল ইত্যাদি পড়তে পারে। তাই মা ও বোনেরা, আপনারা বাড়িতে না থেকে এই মাহফিলে উপস্থিত হয়ে যান। শুধুমাত্র 2টা রাত, তাও রাত বেশি হবে না, 12টা 1টার দিকে জলসা ইতি হয়ে যাবে। তার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা খুব তাড়াতাড়ি এই মাহফিলে উপস্থিত হয়ে যান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জয় হোক, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, আকিমুস সালাহ। আমরা নামাজের দিকে অত্যন্ত গাফিল। অনেক মুসল্লিগণ রমজান মাস যখন শুরু হয় তখন নামাজ পড়তে আরম্ভ করেছিলেন। এখন হয়তো সেই মুসল্লিগণ হারিয়ে গিয়েছেন, আর খুঁজে পাওয়া যায় না। দেখবেন ইউটিউবে, ফেসবুকে সব এগুলোর কমিটি বানিয়েছে, নাটক বানিয়েছে এবং বলছে, কি বলছে, যে একটি জরুরি এলান, রমজান মাসে কিছু মুসল্লি দেখা গিয়েছিল মাথায় টুপি, পরনে লুঙ্গি এবং আপনার শরীরে পাঞ্জাবি। সেই মুসল্লিগণকে আর খুঁজে পাওয়া যায় না, মসজিদ থেকে লাপাতা হয়ে গিয়েছে। আপনারা যদি কেউ এই মুসল্লিগণকে কোথাও দেখতে পান বা খবর পান তো সকলকে মসজিদে পৌঁছে দিবেন। এরকম ভাবে এলান দিচ্ছে, নাটক তৈরি করেছে, আর বাস্তবিক তাই হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 1 মাস নামাজ পড়ার জন্য পাঠায়নি। আমার আল্লাহ বলেন, আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাহ, এবং যাকাত প্রদান করো। আমরা শুধু রমজান মাসে 1 মাস রোজা রাখি, তারপরে রোজা তারক করে দেই, ছেড়ে দিই। এটা আমরা নিজেকে অনেক কামাল মনে করি। আমরা ভাবি যেটা আমাদের কামাল, যে আমরা 1 মাস নামাজ পড়লাম,
এক মাস কোরআন তেলাওয়াত করলাম, এরপরে না নামাজের কোনো আপনার চর্চা, না কোরআন তেলাওয়াতের চর্চা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর দিয়ে বাঁধি, বাঁধার পরে প্লাস্টিকের বাক্সতে করে উপরে তুলে রাখি। 11 মাস সেই কোরআনের সঙ্গে কোনো লাগাও থাকে না, 11 মাস সেই কোরআনের সঙ্গে কোনো যুক্ত থাকে না, 11 মাস কোরআনের সঙ্গে কোনো তাআল্লুক রাখে না। ব্রাদারানে মিল্লাত ইসলামিয়া, এটা আমাদের কামাল নয় যে আমরা 1 মাস রোজা রাখলাম, 1 মাস তারাবি পড়লাম, 1 মাস কোরআন তেলাওয়াত করলাম। আপনার এর কামাল তো হলো ইবলিসের, শয়তানের। কারণ আল্লাহ তাআলা, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমজানুল মুবারক মাসের চাঁদ আকাশে উদিত হয়, সেই সময় থেকে নিয়ে শাওয়ালুল মুকাররম মাসের চাঁদ উদিত হওয়া পর্যন্ত শয়তানকে কিসে করে বেঁধে রাখে? জঞ্জির দিয়ে বেঁধে রাখে। যার কারণে শয়তান মানুষের দিলের মধ্যে ওয়াসওয়াসা দিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি শয়তানকে মানুষের খোলা দুশমন বানিয়েছি। ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয় শয়তান ইবলিস মানুষের খোলা দুশমন। এর থেকে বড় দুশমন পৃথিবীতে আর কেউ হতে পারে না। তো কামাল হলো শয়তানের, যেহেতু শয়তান মানুষের দিলের মধ্যে ওয়াসওয়াসা দিতে পারে না, মানুষকে পথভ্রষ্ট করতে পারে না, যেহেতু শয়তান জঞ্জির দিয়ে বাঁধা আছে, যার কারণে আমরা কি করি? 1 মাস রোজা রাখি। এবার আপনার মনে একটি প্রশ্ন উঠতে পারে যে আমরা হয়তো রোজা রাখি, কিন্তু এমনও মানুষ আছে যারা রোজাই রাখে না। তো শয়তানকে যদি জঞ্জির দিয়ে বেঁধে রাখা হলো, তো ওদেরকে আবার কে পথভ্রষ্ট করছে? ওদের দিলের মধ্যে আবার কে ওয়াসওয়াসা দিচ্ছে? একটি আপনাদেরকে एग्जांपल দিই, উদাহরণ দিয়ে আপনারা বুঝে নেবেন যে তাদের দিলের মধ্যে কে ওয়াসওয়াসা দিচ্ছে। আপনি কালিয়াচক থেকে সাইকেল নিয়ে চলে আসছেন, সাইকেল চালাতে চালাতে প্যাডেল মারতে মারতে চলে আসছেন, হঠাৎ করে আল্লিপুর বম্বা মোড়ে আপনি কি করলেন? প্যাডেলকে বন্ধ করে দিলেন। তো প্যাডেলকে বন্ধ করে দেওয়ার সঙ্গে সঙ্গে কি আপনার সাইকেল থেমে যাবে? থামবে কি? থামবে না। কিছুটা দূর সাইকেলের যতটা রেস থাকবে, কিছুটা দূর সাইকেল যাবে, তারপরে কি হবে? থামবে। তো বলার উদ্দেশ্য যে শয়তান যে 11টা মাস মেহনত করেছে, 11টা মাস কষ্ট করেছে, পথভ্রষ্ট করেছে, তারই আসার 1 মাসেও পরে যে তার মেহনত 11 মাস মেহনত করে এত মেহনত করেছে, এত মেহনত করেছে যে কিছু মানুষকে শয়তান বানিয়েই দিয়েছে। তার জন্য তাদের উপরে আসার পড়ে না। তাদের না রোজাতে তাআল্লুক, না নামাজে তাআল্লুক, না কোরআনে তাআল্লুক, না ইফতারে তাআল্লুক, না কিয়ামুল লাইলে তাআল্লুক, কিছুকেই তাআল্লুক রাখে না। ব্রাদার, তাদেরকে ইবলিস শয়তান বানিয়ে দিয়েছে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, তাই সকল প্রত্যেকটি ভাইদেরকে বলবো যে 1 মাসের নামাজি নয়, মরতে দম তক নামাজি বানেন। আল্লাহর নবী বলেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহি আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাতু। কাল কিয়ামতের ময়দানে হাসরের দিনে কোন জিনিসের হিসাব নেওয়া হবে না, না ধন দৌলত, না প্রপার্টি। সর্বপ্রথমে যদি হিসাব নেওয়া হবে তো নামাজের হিসাব নেওয়া হবে। তাই নামাজ আমরা সঠিক করি, নামাজের আমরা আদি বানি, নামাজ আমরা অভ্যস্ত করি, পাঁচওয়াক্ত নামাজ আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে যাতে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন, আমিন। বলা এবং ভাষার মাধ্যমে যদি হয়ে থাকে ত্রুটি, আমার আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থী। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।